কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলনের আজকের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত আমাদের আকাবির ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের অশেষ দয়া মায়ার মেহেরবানিতে আজকের এই সম্মেলনও আমরা আসার বসার যে সুযোগ পাইছি হিসাবে একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম বলেন, আমাদের সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর হাবিব কারণে লাগে, তার মধ্যে অন্যতম কারণ হইল কি চারটা। একটা হইল কি আপনার জামাল, সৌন্দর্যর কারণে মানুষের মহব্বত লাগে। এই দিক দিয়ে যদি মহব্বত হইতে হয় তাইলে সবচেয়ে বেশি মহব্বত হইতো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া কম্পেয়ার করতে তাহই, তুলনা করতে তাহই যে আকাশের চাঁদ সুন্দর না আমার নবীজি সুন্দর। হয়তো আমি শেষ সিদ্ধান্তে উপনীত হইলাম যে পূর্ণিমার আকাশের উজ্জ্বল চাঁদের চাইতেও আমার নবীজি আরো বেশি সুন্দর। হোক সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি হাফসা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ধার করিয়া একটা সুই আনলাম, যে সুই দিয়ে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মুবারককে সেলাই করতাম। ঘটনাক্রমে সেই সুইটা আমার হাত থেকে নিচে পড়ে গেল। অন্ধকার রাত আসলো, আমার পক্ষে সেই সুইটা কুজাইয়া বাহির করা সম্ভব না। এমত অবস্থায় দুজাহানের বাদশাহ সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তশরিফ আনলেন, আর নবীজির সৌন্দর্যর নূরে আলোকিত হইয়া আমার ঘর আলোকিত হয়ে গেল, আর আমি অনায়াসে সেই হারানো সুই কুজাইয়া পাইতে কোনো অসুবিধা হইল না। হোক সুবহানাল্লাহ। এই জন্য সৌন্দর্যের দিক দিয়ে যদি মহব্বত হয়, সবচেয়ে বেশি আমাদের নবীজির সঙ্গে মহব্বত হইত। আমি সংক্ষেপ করিয়া মহব্বতের দ্বিতীয় আরেক কারণ হইল গিয়া কামাল। কেউর কাছে যদি কোনো কোয়ালিটি থাকে, কোনো পারদর্শিতা থাকে, তাইলে এর লাগিয়া এর সঙ্গে মহব্বত হয়। এই দিক দিয়ে আমার নবীজির কামালতির শেষ নাই। আমার নবীজির কামালতি অর্থাৎ মুজিজাত সমস্ত রায় বর্ণনা করে দেওয়াও সম্ভব নাই। খালি আমি একটা উদাহরণ হিসাবে আপনারা সামনে হইতে চাই। সুলে হুদাইবিয়ার সময় সন্ধি করতে গিয়ে একটা জায়গাত অবস্থান করতে লাগলো প্রায় 1500 সাহাবায়ে কেরাম মহল নিয়ে আল্লাহর হাবিব। সাহাবায়ে কেরাম মহল নমাজের সময় হইছে, কেউর গোসলের প্রয়োজন, কেউর উজুর প্রয়োজন। আয়া নবীজির খেদমত কইলা, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো জলের প্রয়োজন। নবীজি কইলা, জল কি পরিমাণ আছে? বলে সামান্য এক মগ জল আছে। আল্লাহর রসুলে তান আঙ্গুল মুবারক এই এক মগ জলের মধ্যে রাখছইন, আর এমনভাবে জল প্রবাহিত হওয়া শুরু হইছে, প্রায় সমস্ত সাহাবায়ে কেরাম হল তাদের মধ্যে যার গোসলের প্রয়োজন গোসল করলা, উজুর প্রয়োজন উজু করলা, এবং পাত্র যা আসলো সব জল স্টক করলা এই এক মগ জল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আঙ্গুল মুবারক রাখার কারণে। সুতরাং কামালতির দিক দিয়েও যদি মহব্বত হয়, তাইলে সবচেয়ে বেশি মহব্বত হইতো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। মহব্বতের তৃতীয় যে কারণ, এটা হইল যে আপনার কারাবত, আত্মীয়তার কারণে মহব্বত লাগে। একজনের কাছে কোনো গুণ নাই, কোনো কোয়ালিটি নাই, কিন্তু আপনার আদরের ছেলে, আদরের ভাই হিসাবে তার সঙ্গে মহব্বত লাগে। তো সেই আত্মীয়তার দিক দিয়ে মহব্বত হইতে হইলে আমার নবীজি আমাদের সঙ্গে কত আত্মীয়তা, যেটা কোরআনে করিমর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানাইয়া দিতরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনসকলের সম্পর্ক নবীজির সঙ্গে প্রাণের চাইতেও আরো বেশি, এবং নবীজির বিবি অকল ওই লাগে আমাদের দিয়েও মহব্বত হইতে হইলে সবচেয়ে বেশি মহব্বত আমার নবীজির সঙ্গে হইত। মহব্বতের চতুর্থ যে আর একটা কারণ, এটা হইল গিয়া ইহসান। কেউ যদি কোনো সময় অসহায়ত্বর সময় আমার সুরতাম। হোক সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবচেয়ে বেশি মহব্বত হইত আল্লাহর হাবিবর সঙ্গে। আল্লাহ পাকে আমরা রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে তাকি তাকি দুনিয়া বিদায় হইবার আমরা রে যাহাতে নসিব করেন। হোক আল্লাহুম্মা আমিন। আজকের এই মহাসম্মেলন থাকি আমি উপস্থিত হাজিরিন সকলের কাছে
দুইটা জিনিস অনুরোধ করিয়া আমার বক্তব্যরে শেষ কর্ম। বুজুর্গ হল আমার এই তামসা দেখিয়া আমরা যাহাতে এই দিকে আপনার পা না বাড়াই, এটা আপনার কাছে আমার করজোড়ে বিনম্র অনুরোধ আমি আবারও করিয়ার। দ্বিতীয় কথা হইল, আমাদের বুজুর্গসকলের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতর বিনিময়ে এই জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগান সুন্দর হইছে, এবং সেই সৌন্দর্যরে দরিয়ে রাখতে হইলে ভবিষ্যতে ওলামায়ে কেরামসকলের প্রয়োজন। এই জন্য আমাদের মাদ্রাসা যেগুলো আছে এইগুলার প্রতি আপনারা লক্ষ্য রাখতে লাগবো। আপনারা আমাদের উলামায়ে কেরামসকলের সংকট দেখা দিলেইতে পারে অদূর ভবিষ্যতে। এই জন্য আমাদের মাদ্রাসাসকলের প্রতি আন্তরিকতার সহিত সবাই সহযোগিতা রাখবা ও অনুরোধ রাখিয়া আমার কথারে ওখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।